হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে দুটো রেসিপি একসাথে শেয়ার করতে চলেছি। প্রথমটা তো কলিজা, যেটা খাসির কলিজা দেখতে পেয়েছেন। প্রথমে হচ্ছে একটা বড় কড়াইতে বেশ অনেকটা পেঁয়াজ আর টমেটো দিয়ে তার মধ্যে শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, তারপর আদা বাটা, রসুন বাটা সব সহ শুকনো আর হচ্ছে বাটা সহ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তারপর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হবে মশলাটা। আর আরেকটা কথা বলে রাখি, আজকে আমাদের বাড়িতে অনেকজন গেস্ট আসবে, তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই জন্য এই ফাঁকে হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছিলাম, ভয়েস ওভার করছিলাম, আর অনেকটা ব্যাকগ্রাউন্ড নয়েজ পেতে পারেন, তার জন্য আমি দুঃখিত। এখানে সবগুলো মশলা হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে একটুখানি পানি দিয়ে, যাতে করে জ্বলে না যায়, একদম পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পুরোটা তরকারির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তাই এখানে হচ্ছে একটুখানি পানি দিয়ে এটাকে কিন্তু একদম ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেওয়া হয়েছে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে একটুখানি মরিচের গুঁড়ো, পরিমাণ মতো, যে যেমন ঝাল খান তেমন, আর দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যেহেতু এটা হচ্ছে খাসির কলিজা, তাই ঝালটা একটু বাড়িয়ে দিলে হচ্ছে টেস্টটা কিন্তু অনেকটা বাড়ে। তো এখানে প্রথমে হচ্ছে ধনিয়া গুঁড়ো দেওয়া হয়েছিল, এখন হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে এবার হচ্ছে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে বেশ অনেকটা পরিমাণে, যেহেতু আমরা সবাই ঝাল অনেকটা খাই, আর কলিজার সাথে ঝাল হলে খুব বেশি মজা হয়, তাই ঝালটা বেশি দেওয়া হয়েছিল। আর এখানে দেওয়া হয়েছে ব্ল্যাক পেপার, সেটা হচ্ছে গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়েছিল বেশ একদম অল্প, এক চামচের মতো, এক টেবিল চামচের মতো, সরি এক চা চামচের মতো, দুঃখিত। তারপরে এটাকে বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন একটা ব্যাড স্মেল, আদা রসুন বাটার ব্যাড স্মেল একটা চলে যায়, তখন হচ্ছে এখানে কলিজাগুলো দেওয়া হয়েছিল। কলিজাগুলো মূলত আগেই হচ্ছে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। সেদ্ধ করার পরে এটা তখন রান্না করলে, সেদ্ধ করে রান্না করলে হচ্ছে কালচে ভাব থাকে না, সেদ্ধ না করে রান্না করলে কিন্তু রান্নার পরে অনেকটা কালো হয়ে যায়, তাই মূলত আগে সেদ্ধ করে রাখা। আর এই প্রসেসটাতে হচ্ছে সেদ্ধ করে রাখলে হচ্ছে যখন রান্না করবেন তখন ঝামেলা একদমই থাকবে না, জাস্ট নামিয়ে এক ধোয়া দিয়ে রান্না করে ফেলতে পারবেন। এখানে কলিজাটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে পুরোটা কলিজার মধ্যে সব ধরনের মশলা মিক্সড হয়ে যায়। এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে বেশ অনেকটা সময়, আর যাতে করে নিচে লেগে না যায় সেদিকে কিন্তু একদম প্রপার খেয়াল রাখতে হবে। কে কে কলিজা খেতে পছন্দ করেন তা কিন্তু জানাবেন। আমার কাছে গরুর কলিজা আর খাসি কলিজা টেস্টে কোনো তফাৎ লাগে না। তো এখানে হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে ভালো করে কুক হওয়ার জন্য লাস্টে, যেহেতু জানেন যে গরম পানি দিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ঠান্ডা পানি দেওয়ার চেয়ে গরম পানি দেওয়াটা অনেকাংশে ভালো। আর যেহেতু গরুর কলিজা আর খাসি কলিজার টেস্ট আমার কাছে একরকমই লাগে, তাই আমার কাছে খেতে সবসময় এটা ভালো লেগেছে। অনেকে আছেন যে খাসি মাংস খান না, সেই ক্ষেত্রে থেকে আপনারা খাসির কলিজাও খান না। তবে এভাবে রান্না করলে কিন্তু কোনটা গরুর কলিজা কোনটা খাসির কলিজা একদমই বুঝতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত কেউ আপনাকে বলে দেবে এটা হচ্ছে খাসির কলিজা, যেমনটা আজকে হয়েছিল। আমি একদমই বুঝতে পারিনি যে এটা ছিল খাসির কলিজা। যাই হোক, তারপরেও আমার খুব পছন্দ যেহেতু কলিজা, আমি বেশ মজা করে খেয়েছিলাম। এখানে বেশ অনেকটা হয়ে গেছে, এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছিল। পেঁয়াজ বেরেস্তা কিন্তু এখানে অ্যাড করা হবে শেষে। আপনারা চাইলে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা থাকলে সেগুলো অ্যাড করতে পারেন। অনেকে আছেন যে পেঁয়াজ বেরেস্তা স্টোর করে রাখেন, ভেজে একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন, সেটা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে একদম তাজা তাজা পেঁয়াজ বেরেস্তা করে দেওয়া হয়েছে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর পুরোটা কলিজার সাথেই কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হবে একদম প্রপারলি। আর দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, অনেকটা হয়ে এসেছে বোঝা যাচ্ছে। এ পর্যায়ে চাইলে আপনি নামিয়ে নিতে পারেন, আবার চাইলে একদমই মাখামাখা করে দিতে পারেন। এইখানে ভাজা গরম মশলা দেওয়া হয়েছিল, যেটা কিন্তু কলিজায় দিলে অনেকটা টেস্ট বাড়ে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে যে গন্ধ আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা একদমই থাকবে না। এটা মূলত শাহি গরম মশলা ছিল, যেটা টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম ঈদের দিনের গরুর মাংসের রেসিপিতে, যেটা দেখতে পেয়েছেন যে অনেকটা ফ্লেভারফুল হচ্ছে এই মশলাটা। আর এখানে একটু পরিমাণ, একদম 1 চামচ পরিমাণ হচ্ছে ঘি অ্যাড করা হয়েছে ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য। ঘি সবসময় যে কোনো রান্নাতে ইউজ করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় জানেন, তবে কোনো মতে কিন্তু গরুর মাংস ব্যবহার করতে যাবেন না। গরুর মাংসের টেস্ট কিন্তু যত কম মশলা দেবেন তত বেশি মজা হয়। যাই হোক, এই তো হচ্ছে আমাদের কলিজা রেডি। এবার যাচ্ছি আরেকটা রেসিপিতে। এটা হচ্ছে একদম গুঁড়ো মাছ, যেটা কাচকি মাছ নাকি বলে, সেটার রেসিপি। এটা মূলত একদম মাখা করা হয়েছিল। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে, আর দেওয়া হচ্ছে কাঁচামরিচ।
কাঁচা ঝালটা এখানে অল্প অ্যাড করা হয়েছে, কারণ এখানে কিন্তু গুঁড়ো মানে মরিচ গুঁড়োটাও অ্যাড করা হবে। তারপর একটা টমেটো ভালো করে কেটে মানে একদম চিকন করে কেটে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দুঃখিত, এখানে হচ্ছে 2টো টমেটো দেওয়া হয়েছে। একটা যেহেতু মাছের পরিমাণটা বেশি, তাই 2টো টমেটো দেওয়া হয়েছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একদম ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই মাছটা কিন্তু সচরাচর খুব একটা পাওয়া যায় না অন্যান্য মাছের মতো। যারা গ্রামেগঞ্জে থাকেন তারাই মূলত মানে মাছটা একটুখানি দেখা পায়। তারপর এখানে একটুখানি জিরের গুঁড়ো দেওয়া হয়েছে, আর একটুখানি ধনিয়ার গুঁড়ো দেওয়া হবে, আর একটুখানি দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো। যেহেতু এটা হচ্ছে নদীর মাছ, গুঁড়ো মাছ, তাই খুব বেশি মশলা এখানে কিন্তু লাগবে না। শুধুমাত্র রসুন বাটা আর আদা বাটা একদমই দিবেন না, মানে আদা বাটা না দিলেও হয় এই মাছে। এখানে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল বেশ অনেকটা, যেহেতু বলেছিলাম যে মরিচের গুঁড়ো দেওয়া হবে, তাই কাঁচা ঝালটা একটুখানি কম দেওয়া হয়েছিল। তারপর পুরোটা হচ্ছে ভালো করে মিক্সড করে এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে কষানোর জন্য, মানে মশলাটা পুরোপুরি কষানোর জন্য পানিটা দেওয়া হয়েছে, একদম অল্প পরিমাণে দেওয়া হয়েছে। বেশ সময় নিয়ে কিন্তু এটাকে এখন কষানো হবে, একদম অল্প। আর এখানে কিন্তু কোনো প্রকার রসুন বাটা বা আদা বাটা ইউজ করা হয়নি। দুঃখিত, প্রথমে আমি ভুল বুঝেছিলাম, মানে ভুল জেনেছিলাম। তারপর এখানে একটুখানি ধনিয়া গুঁড়ো দেওয়া হয়েছে, যেটা আমি বলেছিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মূলত রান্নাটা হয়ে যাবে। আর আদা বাটা রসুন বাটা দেওয়ার একদমই প্রয়োজন নেই। তারপর এটাকে পুরোপুরি মিক্স করে নিতে হবে। এখানে হচ্ছে ধুয়ে বেছে রাখা সেই মাছটা, এটা কিন্তু একদমই ফ্রেশ। অনেক সময় পাওয়া যায় কি, যেগুলো শহরে পাওয়া যায় সেগুলো হচ্ছে একদমই বাছা থাকে না, ফ্রেশ থাকে না, আর অনেক ময়লা থাকে। যাই হোক, মাছটা দিয়ে এবার আলতো হাতে কিন্তু এটাকে মশলার সাথে মাখিয়ে মিক্সড করে নিতে হবে, যাতে করে কোনো রকম ভেঙে না যায়। আর আমি আরও একবার দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, যেহেতু বলেছিলাম যে বাসায় গেস্ট আসবে আর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসছে, দুঃখিত তার জন্য। এখানে হচ্ছে একদম আলতো হাতে মাছটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্সড করে নিয়ে তারপর এটাকে পানি দিয়ে দেওয়া হবে। এখানে হচ্ছে একদম সময় নিয়ে এটাকে একদম আলতো হাতে দেওয়া হয়েছিল আর মিশে দেওয়া হয়েছিল, আর মাছ থেকে একটুখানি পানি বের হয়েছিল, মানে মাছটা যখন দেওয়া হয়েছিল তখন একটুখানি পানি ছিল সেখানে, কষানোর পানিটা। তারপর এখানে হচ্ছে ফাইনাল পানি দেওয়া হয়েছে, একদম অল্প পরিমাণে পানি, যাতে করে ডুবেও না যায় আবার ভেসেও না থাকে, এরকম টাইপ একদম অল্প পানি দেওয়া হয়েছে। এটাতেই মূলত বাকিটা রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু এটা হচ্ছে একদম গুঁড়ো মাছ, তাই খুব বেশি সময় আর খুব বেশি পানি দেওয়া একদমই প্রয়োজন নেই। এটা অল্প পানিতে আর অল্প সময়ের মধ্যে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করার পরে এই তো আমাদের রেডি আমাদের গুঁড়ো মাছ ভুনা। উপরে একটুখানি ধনিয়া পাতা, মানে দেশি ধনিয়া যেটা, সেটা দিয়ে সার্ভ করা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দুটো আমাদের রেসিপির ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ঈদটাকে ভালোভাবে উপভোগ করুন, এনজয় করুন আর আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।